ঘুমের মধ্যে চিকিৎসক স্ত্রীকে খুনের অভিযোগে দোষী সাব্যস্ত বনগাঁ মহকুমার বাগদার চিকিৎসক স্বামী অরিন্দম বালা। ঘুমের ইঞ্জেকশন দিয়ে ওকে ঘুম পাড়িয়ে তারপর মারা হয়েছে এবং নৃশংসভাবে মেয়েকে আমার হত্যা করে। আমার মেয়ে ছিল গুণে সরস্বতী রূপে লক্ষ্মী ছিল, ভগবান দিয়েছিলেন আমাকে, কিন্তু সেই মেয়েকে আমি বাঁচাতে পারিনি। দীর্ঘ বিচার প্রক্রিয়া পর অবশেষে এলো গুরুত্বপূর্ণ রায়। সমস্ত সাক্ষ্য প্রমাণ ও দীর্ঘ শুনানির পর বনগাঁ মহকুমা আদালতের এডিজে 2 আদালতের বিচারক কুমকুম সিনহা চিকিৎসক অরিন্দম বালাকে স্ত্রী রত্নোত্তমা দেখে খুনের মামলায় দোষী সাব্যস্ত করলেন। জানা গেছে 2021 সালের মে মাসে উত্তর 24 পরগনার বাগদার মণ্ডপঘাটার বাসিন্দা চিকিৎসক অরিন্দম বালার সঙ্গে নীলগঞ্জ বারাকপুরের বাসিন্দা চিকিৎসক রত্নোত্তমাদের বিয়ে হয়। অভিযোগ, বিয়ের পর থেকেই দামি ফ্ল্যাট, গাড়ি এবং নার্সিংহোম তৈরি মতো একাধিক দাবি ঘিরে সংসারে অশান্তি বাড়তে থাকে। সেই অশান্তির পরিণতি অভিযোগ অনুযায়ী ঘুমন্ত অবস্থায় স্ত্রীকে খুন। মেয়েকে হারিয়ে আজ কান্নায় ভেঙে পড়লেন রত্নোত্তমার মা। তার কথায়, আমার মেয়ে রূপে গুণে লক্ষ্মী সরস্বতী ছিল। চিকিৎসকের সঙ্গে বিয়ে দিয়েছিলাম, কিন্তু এমন ভয়ঙ্কর পরিণতি হবে কোনোদিন ভাবিনি। আদালতের এই রায়ে ন্যায় বিচারের আশা পূরণ হলেও রত্নোত্তমা পরিবারের কাছে প্রিয় মানুষটি হারানোর শূন্যতা কোনোদিনই পূরণ হওয়ার নয়। মেয়েকে কি বলে আমার কাছ থেকে ক্ষমা চেয়ে নিয়ে গিয়ে যে বিশ্বাসঘাতকতা করেছে যে ছেলে, আজকে মনে হলো আমি তার হয়তো কিছু অংশটা সাজা একটা ওর হবে, যাবজ্জীবন বা ফাঁসি একটা দেবে বলেন ম্যাডাম বললেন। হ্যাঁ, 19 তারিখ 4:05 আমার বাড়ি থেকে বেরিয়েছিল মেয়ে। তারপরে ওই আশারু চেম্বার থেকে ওকে নিয়ে যায়, সেখান থেকে নিয়ে গিয়ে বাড়ি যায় এবং রাত্রি 11টার সময় আমার সঙ্গে কথা হয়, বলে গুড নাইট, কালকে সকালে আপনার মেয়ে চেম্বারে যাবে, ঘুমন, তাই বলে শান্তভাবে থাকুন, ঘুমিয়ে যান, কোনো চিন্তা করেন না। তারপরেই বারবার ফোন করছি, সকালে ফোন ধরছে না। অনেক ফোন করার পরে অরিন্দম বালা মানে মেয়ের দেওর বলে যে আমার দাদা ওকে খুন করে দিয়েছে, তাই বলে। কি করে মারলো, তখন বললো যে ঘুমের ইঞ্জেকশন দিয়ে ওকে ঘুম পাড়িয়ে তারপর মারা হয়েছে এবং থানায় গিয়ে ও অরিন্দম বালা সকাল 7:15 সারেন্ডার করে। আমরা যখন পৌঁছাই, গাড়ি নিয়ে যায়, প্রায় 12:30 হয়ে যায়। আমরা এফআইআর করি। তারপরের দিন ওই ডেড বডি এনে সৎকার করা হয়। তখন কি করে অ্যানাস্তা দিয়ে আমার মেয়ের এই দুটো গলার ক্যারাটিড কেটে দেয়, দুই সাইডে, বুঝলেন, সরনা দিয়ে সে শিরাটা বের করে, অনেক ভেতরে থাকে, সেটা দিয়ে কাটে। খুব নৃশংসভাবে মেয়েকে আমার হত্যা করে। আমার মেয়ে ছিল গুণে সরস্বতী রূপে লক্ষ্মী ছিল, ভগবান দিয়েছিলেন আমাকে, কিন্তু সেই মেয়েকে আমি বাঁচাতে পারিনি। এমন ছেলের হাতে দিলাম যে মানুষের জীবন বাঁচায়, সেই ডাক্তারটা নিজের স্ত্রীর জীবন নিল। এর থেকে দুর্ভাগ্য আর কি আছে বলুন? আমি চাই ওর যেন ক্যাপিটাল সানিটেশন ম্যাডাম ঘোষণা করেছেন সেটাই যেন হয় এবং সবাই যেন আর কেউ সাহস না পায় আমার মেয়ের মতন, যেন কারো মেয়ে এইভাবে অকালে না যায়। আদালতের রায়ে আপনারা খুশি? হ্যাঁ খুশি, হ্যাঁ খুশি, কিন্তু ওই যে পণের দাবিটা আমি না করে একটু খারাপ লাগছে। বারবার টাকা চেয়েছে, পিজির পাশে ফ্ল্যাট, কোটি টাকা, দামি গাড়ি দেন, নার্সিংহোম করে দেন, কিন্তু সেগুলো তো আমি টেকাতে পারলাম না। এটা তারপরে পড়ার খরচা দেন, এই দিন, সব সময় পণের দাবি করতো। কিন্তু আমার মেয়েটা পক্ষপাতী ছিল না, বুঝলেন তো। বিভিন্ন নেশা, এমন নেই ছেলেটা নেশা ছিল না, পরে আমি জানলাম এমন কোনো নেশা নেই, টাকা ওড়াতো, বুঝেছেন তো। ঘটনা হলো 2 বছর 3 মাস পর, 2 বছর 3 মাস পর মেরে দিল। পরে জানতে পারলাম ঠিক মেরে দেবার না 1 মাস আগে ঘটনাগুলো জানলাম, বুঝলেন তো। যেন একটু সতর্ক করার, আমার কাছে পা ধরে গিয়ে নিয়ে এলো মেয়েকে, পা ধরে গিয়ে নিয়ে এসে হাঁটু গেড়ে ক্ষমা চেয়ে নিয়ে এসেছে আমার কাছে। আমার নাম মনীষা দে। দেখেন, আমরা বিচার পেয়েছি, তো আগামীকাল সাজা ঘোষণা হবে। তো গত 2 বছর 11 মাস ধরে আমরা বিচারের অপেক্ষায় এই কোর্টে আসছি। আজকে বিচার পেয়েছি। ওই আমার মেয়ে ডক্টর রত্নোত্তমা দে, ওনার শ্বশুর বাড়িতে ডক্টর অরিন্দম বালা ওকে খুন করেছে 20 আগস্ট 2023-এ। তো তারপর থেকে আমরা লড়ে যাচ্ছি, কখনো এই কোর্ট, কখনো হাইকোর্ট। আজকে বিচার পেয়েছি, আমরা খুশি। তবে আরেকটা যেটা ছিল পণের জন্য, যে আসল ঘটনাটা, যে ওরা প্রচুর টাকা পণ দাবি করতো, প্রচুর, কিন্তু সেটা আমরা প্রমাণ করতে পারলাম, সেটা শেষ অবধি আমরা সফল হলাম না। সেই জন্যে ওর ভাই ছাড়া পেয়ে গেল। তবে ও দোষী সাব্যস্ত হয়েছে, আগামীকাল সাজা হবে। তবে আমরা চাই এরকম ঘটনা যেন কেউ না হয়। আমরা ডাক্তারবাবু দেখে বিয়ে করেছিলাম, ওর ব্যাকগ্রাউন্ড অত বিচার করিনি, তার ফল আমি পেয়েছি। আমি আমার মেয়েকে বাঁচাতে পারলাম না, তো দোষী সবচেয়ে বেশি লোকসান তো আমারই, আর কি।
মেয়ে তো ফিরে আসবে না, সাজা পেয়েছি, এইটুকুতেই শান্তি। ধন্যবাদ। আমার নাম ডক্টর রাজীব কুমার দে, আমি প্রিন্সিপাল সায়েন্টিস্ট। গত 36 বছর থেকে আমি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সায়েন্টিস্টের কাজ করি। এই মামলা সমাজের কাছে দৃষ্টান্ত। একজন ডাক্তারবাবু, তার কাজ মানুষের সেবা করা, মানুষকে শুশ্রূষা করা, মানুষকে সুস্থ করে তোলা। সেই ডাক্তার তার পেশাদারিত্ব সুযোগ নিয়ে তার নিজের স্ত্রী, তিনিও একজন ডাক্তার, যে স্ত্রী তাকে ভালোবেসে তার আশ্রয়ে তার বাড়িতে এসেছিল, সেই স্ত্রীর ঘুমন্ত অবস্থার সুযোগ নিয়ে ডাক্তার তার অপারেশনের ছুরি, কাঁচি, অন্যান্য সমস্ত কিছু কাজে লাগিয়ে ধীরে ধীরে গলার ছিদ্র করে বিভিন্ন শিরা কেটে দিল, যা কেটে দিলে তার মৃত্যু হতে পারে, এবং তাকে মেরে তার সঙ্গে সারা রাত রইল। তারপর সকালে সেখান থেকে থানা থেকে জানালো তার স্ত্রীকে খুন করে দিয়েছে। খুন করার কারণ ছিল শুধুই মাত্র সন্দেহ আর বিভিন্ন পয়সার লোভ। এই তার স্ত্রী ডাক্তার, তার বাবা একজন সায়েন্টিস্ট, তাদের এই অর্থ আজকে অনর্থের কাল হলো। আজকে বিভিন্ন টাকা, বিভিন্ন পয়সা তার দাবিতে, তার জোরে সেই মেয়েটাকে, তার স্বামী নিজে একজন পিজি হসপিটালে ডাক্তার হয়ে তাকে মেরে ফেললো। কিন্তু তার বিচার পেল আজ অবশেষে এসে। পারেনি, সেই ডাক্তারবাবুর প্রচুর টাকা থাকলেও পারেনি টাকার জোরে আইন ব্যবস্থাকে মুছে ফেলতে। বনগাঁ প্রশাসন, বনগাঁ পুলিশ পিডির বাগদা থানা, এই মামলার যিনি আয়ো ছিলেন এসআই শাহাবুদ্দিন বাবু, অসাধারণ কাজ করেছেন। তার বিভিন্ন রকম তার নিজস্ব যে কর্মদক্ষতা, তার মাধ্যমে, ইনভেস্টিগেশনের মাধ্যমে সঠিক তথ্য জজ সাহেবের কাছে তুলে দিতে পেরেছেন। আমরা পেরেছি সরকারের আইনজীবী হিসাবে ওই দোষী ডাক্তারকে, ডাক্তার কেন বলবো আমরা, ওই দোষী কালপিটকে, যাকে ডাক্তার বা স্বামী কোনোটাই বলা যায় না, আজ দোষী সাব্যস্ত হয়েছে। আগামীকাল এই ডাক্তার বা এই কলঙ্কিত যে স্বামী, তার সাজা ঘোষণা হবে। আমরা চোখ রাখবো আগামীকাল তার কি সাজা হয় সেটা দেখবার জন্য।